কর্মজীবী মানুষ তার জীবনে যত কষ্টই করুক, বেলা শেষে আপনজনকে দেখতে পেলে তার আর কোনো কষ্ট অনুভব হয় না। সকল কষ্ট যেন এক নিমেষেই দূর হয়ে যায়। আজকে যে গল্পটি শেয়ার করব, এটা আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে শুনেছি। ভীষণ ভয়ঙ্কর একটি গল্প। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র অন্তুকে নিয়ে। এটি একটি বাস্তব জীবনের গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটি আপনারা শুনুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অন্তু ঢাকায় একাই থাকে, আর অন্তু প্রাইভেট একটা কোম্পানিতে জব করে। অন্তু প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যায়। শুক্রবার যেহেতু অফিস বন্ধ থাকে, আর অন্তু এখনো বিয়ে করেনি, তাই তার বাবা মায়ের সাথেই শুক্রবারটা কাটায়। ওই দিন অন্তুর অফিসে অনেক কাজের চাপ, কারণ বৃহস্পতিবার ছিল, তাই কাজ শেষ করতে অনেক সময় লেগে যায়। এরপর বাসায় যেয়ে আবার তার প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাত প্রায় 11টা বেজে যায়। সে বাড়ি ফেরার তেমন কোনো বাস পাচ্ছিল না। লাস্ট একটি বাস পায়। সেই বাস আবার তার গ্রামের বাড়ির দিকে যাবে না, তাকে তার গ্রামের বাড়ি থেকে 2 কিলোমিটার আগেই নামিয়ে দেবে। আর বাসটি অন্য কোনো রাস্তা দিয়ে আবার অন্য কোনো গ্রামের দিকে চলে যাবে। পরে অন্তু ওই বাসটিতেই উঠে পড়ে। এর মধ্যে রাস্তায় ওই দিন ছিল আবার ঝড় বৃষ্টির রাত। থেকে বৃষ্টি হচ্ছে। বাসটি মাঝ রাস্তায় যেয়ে হঠাৎ অ্যাক্সিডেন্টের হাত থেকে একটুর জন্য বেঁচে যায়, কারণ হঠাৎ এক বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে যেয়ে গাড়িটি অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৃদ্ধ মহিলা এই বৃষ্টির মধ্যে আশেপাশে তেমন কোথাও বাড়িঘর নেই, এত রাত্রে এখানে কি করছে, আর রাস্তায় বা পার হচ্ছে কেন? অন্তু ভাবতে লাগলো। হঠাৎ তার কানের কাছ দিয়ে কি যেন একটা গরম হাওয়া চলে গেল, আর ভেতরে অন্তু তখন একটু ভয় পেয়ে গেল। পরে অন্তু অনেক দোয়া-দরুদ পড়তে লাগলো মনে মনে। এখন অন্তু যে স্টেশন গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কথা ছিল, তার আগের স্টেশনে অন্তুকে নামিয়ে দিল বাসটি। বলল গাড়ি ওই স্টেশন পর্যন্ত যাবে না। অন্তু গাড়ি থেকে একাই নামলো, আর অন্য যাত্রী গাড়ি থেকে নামলো না। গাড়ি থেকে নেমেই কেমন যেন ভয় লাগছে। চারিদিক খুব অন্ধকার, আর সাথে বাতাস হু হু করে বইছে। এর মধ্যে খুব গরম একটা বাতাস অন্তুর কান ঘেঁষে চলে গেল। ওই যে গাড়িতে যেমন একটা বাতাস কানের কাছ ঘেঁষে চলে গিয়েছিল, ঠিক ওই রকম। সাথে অন্তুর একটু ভয় ভয় লাগছিল। এদিকে অন্তু কোনো রিক্সা বা ভ্যান পাচ্ছে না। মনে মনে ভাবছে, আজকে কি আমি বাড়ি ফিরতে পারবো? আর একা একা আমি কিভাবে বাড়ি ফিরবো? এত অন্ধকার, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে মোবাইলের চার্জ শেষ, আর ঝড় বৃষ্টি হওয়ার জন্য আশেপাশের কোথাও কোনো কারেন্ট নেই, রাস্তায় কোনো আলোও নেই। অন্তু ভয়ে ভয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করেই পেছনে রিক্সার বেলের আওয়াজ। অন্তু ভয় পেয়ে পেছনে ঘুরে দেখে একটি অল্প বয়সী ছেলে বলছে, আপনি কোথায় যাবেন? আপনি আমার সাথে চাইলে যেতে পারেন, তবে ভাড়া কিন্তু অর্ধেক দিতে হবে। অন্তু বলল, কোনো সমস্যা নেই, আমি যাব নদীর পার পর্যন্ত। অন্তুকে যেখান থেকে বাস নামিয়ে দিয়েছে, এখান থেকে 1 কিলোমিটার পর নদী পার হয়ে আবার 1 কিলোমিটার, তারপর তার গ্রামের বাড়ি। ছেলেটি অন্তুর কাছে তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, এগুলো জানতে চাইল। অন্তু সব বলল। ছেলেটি বলল, আমি সব চিনি, চলেন, আমিও আপনার বাড়ি পার হয়ে তার পাশের গ্রামেই যাব। কথা বলতে বলতে রিক্সা চলছে। অন্তু কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। মনে হচ্ছে তার সাথে যা ঘটছে এগুলো কোনো কিছুই স্বাভাবিক না। যাই হোক, অন্তু আর কিছুই মনে নেই ওই ছেলেটির সাথে আর কি হলো। অন্তু এখন বর্তমানে গলা পর্যন্ত পানিতে দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনের ছেলেটি তার অনেক আগে নদী পাড়ের দিকে হেঁটে যাচ্ছে। তখন অন্তুর মনে হলো, কি ব্যাপার, আমি পানিতে কেন? অন্তু আবার সাঁতার জানে না, তাই দ্রুত অন্তু নদী পাড়ের দিকে যেতে লাগলো। অন্তু ওই মুহূর্তে শুধু মনে হচ্ছে, ওই ছেলেটা যদি তাকে হাত ধরে নদীর পানি থেকে তাকে নিয়ে যেত তাহলে ভালো হতো, কারণ অন্তু আবার পানি অনেক ভয় পায়, তার অনেক ভয় লাগছে। আর নদীতে পানির স্রোত, তাই ওই ছেলেটির সাহসে সে নদী পার হতে লাগলো। অবশেষে সে নদীর পাড়ে এলো, কিন্তু নদীতে কোনো মাছই নেই। কিভাবে এই ভরা নদী পার হলো, এটা অন্তুর একবারও মনে হচ্ছে না। শুধু ভাবছে ওই ছেলেটির সাথে তার বাড়ি যেতে হবে, কারণ ছেলেটি তার পাশের গ্রামের।
পারে যেয়ে খুব দ্রুত অন্তু হাঁটতে লাগলো। এত অন্ধকার যে রাস্তা ঠিকমতো দেখাই যায় না, আর ছেলেটিকেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে ওই ছেলেটি তার সামনে আছে এই ভেবেই অন্তু দ্রুত হাঁটতে লাগলো। বেশ কিছু দূর যেয়ে অন্তু পিছনে তাকালো। পিছনে ফিরে দেখে ওই ছেলেটি পেছনে নদীর পার হচ্ছে হেঁটে হেঁটে, আর অন্তুর দিকেই আসছে। আর পেছনে অনেক আলো, সব দেখা যাচ্ছে। আর সামনে তাকালে আবার অন্ধকার। কিন্তু এগুলো অন্তু কিছুই ভাবছে না, শুধু ভাবছে তার বাড়ি ফিরতে হবে। আর অন্তু একটা ঘোরের মধ্যে আছে, তার সাথে কি হচ্ছে সে কিছুই জানে না। কিন্তু মাঝে মাঝে যখন অন্তুর একটু সেন্স আসছে, তখন সে কিছু দোয়া-দরুদ পড়ছে। এক পর্যায়ে বহু হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে হঠাৎ তার বাড়ির সামনে এসে পড়ল। কিন্তু বাকি রাস্তা সে কিভাবে আসছে তার কিছুই মনে নেই। এর মধ্যে বড় একটা গোল আগুনের দলার মতো তার সামনে হঠাৎ অন্তু ভয় পেয়ে গেল। এত আলো কোথা থেকে আসছে? আবার সেই আলোটা কোথায় যেন হারিয়ে গেল। পরে অবশেষে অন্তু ঘরে ফিরল। তখন রাত প্রায় 2টা বাজে। ওই রাত্রে অন্তু কিভাবে বাড়ি ফিরল তার রাস্তার কথা তেমন কিছুই মনে নেই। তার বাবা মা যাই বলছে সে কোনো উত্তর দিচ্ছে না। অন্তু একটা ঘোরের মধ্যে ছিল। আপনাদের সাথে যা যা আমি গল্পের মধ্যে বলেছি সব ঘটনা অন্তুর কিছু কিছু মনে পড়া ঘটনা বলেছি। এখনো অন্তু তার সাথে ঘটে যাওয়া ওই দিনে বাড়ি ফেরার গল্প খুঁজে চলেছে, এখন অবধি খুঁজে চলেছে। আর এই ঘটনা ঘটেছে 2003 সালে। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।